স্বয়ং শ্রীকৃষ্ণই যেন ধরিত্রীর বুকে অবতীর্ণ হয়ে পাকিস্তানের সন্ত্রাসদের শেষ করে দিয়েছেন, তাও আবার নিজের সুদর্শন চক্র দিয়ে। ভারতের S-400 মিসাইল আসলেই ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। হ্যাঁ, ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার S-400 সুদর্শন নামটি শোনার পর অনেকেই একে ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্রের সাথে তুলনা করছেন। এই তুলনা শুধু নামের সামঞ্জস্যের কারণে নয়, এর পিছনে রয়েছে এক গভীর মাইথোলজিক্যাল ও সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি। ভারতীয় মাইথোলজির দৃষ্টিকোণ থেকে এই তুলনার তাৎপর্য বিশ্লেষণ করলে বোঝা যায় কেন S-400 এর মতো একটি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে সুদর্শন বলা হয়ে থাকে এবং কেন তা শ্রীকৃষ্ণের অস্ত্রের সঙ্গে তুলনীয়। প্রথমেই বলা হয়, সুদর্শন শব্দটি সংস্কৃত ভাষার দুটি শব্দের সংমিশ্রণ। সু অর্থাৎ সুন্দর, শুভ অথবা উৎকৃষ্ট, আর দর্শন মানে দেখা বা দৃষ্টিপাত। এই শব্দটি শুধুমাত্র দৃষ্টিনন্দন কোনো কিছুকে বোঝায় না, বরং এর মধ্যে লুকিয়ে থাকে এক রূপক অর্থ, যার সঠিক সময় সঠিক লক্ষ্য বস্তুতে দৃষ্টি নিক্ষেপ করে এবং ধ্বংস করে শত্রুকে। সেই দৃষ্টিকোণ থেকে সুদর্শন চক্র এক অদ্বিতীয় অস্ত্র, যেটি শ্রীকৃষ্ণের হাতে হয়ে উঠেছিল ন্যায় ও ধর্ম প্রতিষ্ঠার প্রতীক। মহাভারতের বিবরণ অনুযায়ী সুদর্শন চক্র ছিল একটি অলৌকিক স্বচালিত অস্ত্র, যা শত্রুকে লক্ষ্য করে ছোড়া হলে নিশ্চিত ধ্বংস অনিবার্য হতো। একে ফিরিয়ে আনার প্রয়োজন হতো না, কারণ এটি লক্ষ্যবস্তু ধ্বংস করে আবার শ্রীকৃষ্ণের হাতে নিজেই ফিরে আসত। এটি ছিল সার্বিক, সর্বদৃষ্টি সম্পন্ন ও অব্যর্থ। একে বলা হয় অপরাজেয় অস্ত্র, যেটি অধর্ম, অন্যায় ও শত্রুতা নির্মূলের জন্য ব্যবহৃত হতো। এই অস্ত্র সময়, স্থান, আকার বা প্রতিবন্ধকতার সীমাবদ্ধ ছিল না। আবার S-400 এর সব দিক লক্ষ্য করলে দেখা যায় এটি একটি বহুমাত্রিক, বহু পাল্লার প্রতিরক্ষা ব্যবস্থা। রাশিয়ার নির্মিত এই ট্রায়াম্ফ সিস্টেম 400 কিলোমিটার পর্যন্ত পাল্লা দিয়ে যে কোনো শত্রু বিমান, ড্রোন, ব্যালিস্টিক মিসাইল বা ক্রুজ মিসাইল শনাক্ত ও ধ্বংস করতে পারে। এটি একসঙ্গে বহু টার্গেটকে চিহ্নিত করতে পারে এবং প্রত্যেকটির জন্য স্বতন্ত্র ক্ষেপণাস্ত্র পাঠাতে পারে। এর র্যাডার ব্যবস্থা এমনভাবে গঠিত যে শত্রু যখন S-400 দ্বারা নজরে আসে তখন তার পালাবার আর কোনো উপায় থাকে না। একেবারে সুদর্শন চক্রের মতোই, যা একবার চোখে পড়লে ফেরানো যায় না। স্রেফ কার্যকারিতার দিক থেকেই নয়, যে নৈতিকতা ও প্রতীকী মূল্যবোধ S-400 সুদর্শন নামে ডাকা হয় সেটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রীকৃষ্ণ সুদর্শন চক্র ব্যবহার করেছিলেন তখনই যখন তিনি দেখেছেন যে কোনো যুদ্ধ বা দ্বন্দ্ব ধর্ম, ন্যায় বা সত্যের বিরুদ্ধে চলছে। তেমনি ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাও S-400 ব্যবহার করবে শুধুমাত্র প্রতিরক্ষার উদ্দেশ্যে। আক্রমণ নয়, আত্মরক্ষা ও নিরাপত্তার রক্ষাই এর মূল লক্ষ্য। এই দৃষ্টিকোণ থেকেই ভারত S-400 ক্ষমতাকে শুধু প্রযুক্তিগত নয়, নৈতিক ও সাংস্কৃতিক জায়গা থেকেও দেখছে। মহাভারতের গল্পে যেখানেই ধর্ম বিপন্ন হয়েছে সেখানেই শ্রীকৃষ্ণ সুদর্শন চক্র প্রয়োগ করেছেন। যেমন দ্রৌপদী বস্ত্রহরণ কাহিনীতে যখন সকল ন্যায়বোধ ভেঙে পড়ে, তখন শ্রীকৃষ্ণ অদৃশ্য থেকে দ্রৌপদীর সম্মান রক্ষা করেন। সেই অদৃশ্য শক্তির রূপক হিসেবেও সুদর্শন চক্রকে বিবেচনা করা হয়। আর আজকের দিনে যখন ভারত নানা রকম বহিরাগত হুমকির সম্মুখীন, তখন S-400 এক অদৃশ্য রক্ষা কবচের মতো কাজ করছে। আরেকটি গুরুত্বপূর্ণ মিল হলো সুদর্শন চক্র যেমন 360 ডিগ্রি ঘুরে সমস্ত দিক থেকে শত্রুকে ধ্বংস করতে পারত, তেমনি S-400 এর র্যাডার ব্যবস্থা এবং তার বিভিন্ন ক্ষেপণাস্ত্র একযোগে বহু দিক থেকে আসা শত্রু বস্তুকে শনাক্ত করতে সক্ষম। এটি শুধু আকাশপথে আসা হুমকি নয়, মাটি বা সমুদ্র থেকে উৎক্ষেপিত যে কোনো হুমকিকে প্রতিহত করতে পারে। এই সর্বত্রতা, সর্বদর্শিতা ও সর্বনাশ ক্ষমতার মিলটাই একে সুদর্শন অভিধায় ভূষিত করেছে।